कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखां करोति वाचालं पंगुलंघायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतारिणम श्री चैतन्यश्वरम हरि ओम तस्सत् সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ গৌরীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই ভগবত গীতার ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আজকে আমাদের শ্রীমদ ভাগবতমের হচ্ছে 1398তম পর্ব। আর এই 1398তম পর্বে আমরা ভাগবতমের দশম স্কন্ধের 31 অধ্যায়ের হচ্ছে 9 নম্বর শ্লোক আমরা আলোচনা করব, যেটা বলা হয় গোপী গীত। আমাদের গোপী গীত আলোচনা হবে, হ্যাঁ না? তো আমরা গোপী গীতে আমরা আলোচনা চলছে তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরিরিতম কলমশাপহম। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরিরিতম কলমশাপহম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুবি গৃণন্তি যে ভূরিদা জানা। গোপিকারা বলতেছেন, প্রভু তুমি আমাদেরকে প্রশ্ন করেছো আমরা কি করে তোমাকে ছাড়া বেঁচে আছি। আমরা বেঁচে আছি একমাত্র তোমার কথা। তো কোথায় কোথায় কথার মূল্যায়ন করেছে, কথাকে আহ উপযোগী করেছে, কথাকে মানে খুব মহান বলেছে, আমরা সেটা গত 2 দিন ধরে আলোচনা করেছি। শ্লোকের দুটো 3টা পর্বে তব কথামৃত শব্দের অর্থ, তপ্ত জীবনম শব্দের অর্থ, এরপরে কবি বিরিরিতম শব্দের অর্থ গতকাল আমরা আলোচনা করেছি। আজকে হচ্ছে কলমশাপহ। গোপিকারা বলছেন প্রভু তোমার কথা হচ্ছে কলমশা অহম। কলমশ মানে হচ্ছে কালিমা, বুঝতে পারছি? কলমশ মানে হচ্ছে কালি। অহম, অহম শব্দের অর্থ হচ্ছে কলমশা অহম, তার মানে হচ্ছে যেটা দূর করে। অহম মানে দূর করা। কলমশ মানে সমস্ত পাপ, পঙ্কিলতা, কালিমা, এর থেকে যে জিনিস দূর করে তাকে বলা হয় কলমশাপহম। বুঝতে পেরেছি? এর জন্য কলমশা মানে হচ্ছে কালিমা বা মলিনতা বা অজ্ঞানতা দূর করে দেয়। বুঝতে পেরেছি? তাকে কলমশা অহম বলে, যেটা হৃদয়ের ভিতরে যত প্রকার কালিমা, কর্মবন্ধন, কামনা বাসনা, বুঝতে পেরেছেন, হৃদয় গ্রন্থি, কলমশ বলতে আবার এই হৃদয়ের মধ্যে যে গ্রন্থি আছে, তাই না, এগুলো যে জিনিস দূর করে, তাই না, তারপরে বাধা, তারপর হচ্ছে সংসারের অশুভ কর্মকে বিনষ্ট করে, তাকেও কলমশ বলা হয়। এই সমস্ত কিছু থেকে কি করে আমাদের হৃদয়কে সম্পূর্ণরূপে কি করে, মানে পবিত্র করে হচ্ছে কলম, মানে ভগবানের কথা।
এই কথা যে আমাদের হৃদয় থেকে, এখন আপনাদের মনে প্রশ্ন হবে যে প্রভু আপনি যে এই কথাগুলো বললেন শাস্ত্রে কি আছে, গোপিকারা যে বলল সত্যিকার অর্থে কি আমাদের কলমশকে দূর করে? হ্যাঁ, ভাগবতমে আমরা দেখতে পাই কলমশাপহম মানে হচ্ছে ভাগবতমের 3য় স্কন্ধের 33 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভগবান বলেছে যে কিভাবে আমাদের হৃদয়ের কলমশকে দূর করে। 3য় স্কন্ধের 33 অধ্যায়ের 6 নম্বর শ্লোক কিভাবে আমাদের কলমশকে দূর করে সেই সম্পর্কে বলা হয়েছে। যৎ নামধেয় শ্রবণ অনুকীর্তনাৎ যৎ প্রহনাৎ যৎ স্মরণাৎ অপি কচ্চিৎ আহ, অপি কচ্চিৎ স আদৌ অপি সত্য শ্রবণায় কল্পতে কূত পুনতে ভব ভগবান নু দর্শনাৎ দর্শনাৎ। ভগবান বলছে আম, ভগবান বলছে হে ভগবান, যার নাম শ্রবণ অনুকীর্তন প্রণাম ও স্মরণ করা মাত্র চণ্ডাল জবন কুলভূত ব্যক্তিও তৎক্ষণাৎ বৈদিক অনুষ্ঠানের যোগ্য হয়ে ওঠে, এমনও যে এমন যে প্রভু তুমি তোমার দর্শনের প্রভাবে কিনা হয়। তার মানে বলছে চণ্ডাল জবন এরা কি, এরা হচ্ছে কলমযুক্ত ব্যক্তি, তারাও যদি ভগবানের কথা শ্রবণ করে, ভাগবতে বলছে তাদেরও কি হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। যদি চণ্ডাল জবনরাও যদি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করে তাহলে তারাও এর থেকে মুক্ত হয়ে যায়। বুঝতে পেরেছি? শাস্ত্রে আরো বলেছে আপনার ভাগবতমের 2য় স্কন্ধের 4র্থ অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলেছে, 4র্থ অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছে, সেখানে কি বলছে, যৎ কীর্তনাৎ যস্মরণাৎ যদীক্ষণম যদন্নন্দ যৎশ্রবণাৎ যদ অহরণম লোকস্য সদ্যে বিধুনোতি কলমশম তস্मै সুভদ্র শ্রবসে নমো নমঃ। আমি সেই সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, যার যশগাথা কীর্তন স্মরণ দর্শন বন্দন শ্রবণ পূজনের ফলে সমস্ত পাপ রাশি ধৌত হয়। তাহলে কলমশ যুক্ত ব্যক্তিকে কি বলা হয়, পাপী ব্যক্তি। কলমশ শব্দের আর একটা অর্থ হচ্ছে পাপী। তাহলে এখানে শুকদেব গোস্বামী বলছেন আমি সেই মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি, যার যশ গাথা, তার মানে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন স্মরণ বন্দন যদি কেউ করে তার অনন্ত কোটি জীবনের সমস্ত পাপ চলে যাবে, অনন্ত কোটি জীবনের পাপ। ভাগবত বলছে, বুঝতে পারছে? এর জন্য গোপিকারা এমনিতে বলছে কলমশা অপহম, প্রভু আপনার কথা আমাদের মধ্যে থেকে সমস্ত প্রকার কলমশকে কি করে, দূরীভূত করে। এরপর শাস্ত্রে আরো কি রেফারেন্স আছে, ভাগবতমের 12 স্কন্ধের 3য় অধ্যায় ওই 51 নম্বর শ্লোকে বলছে, ভাগবতের 12 স্কন্ধের 3য় অধ্যায়ে আপনার 51 নম্বর শ্লোকে বলছে, সেখানে কি বলছে, সেখানে বলছে কলৌ দোষে নিধি রাজন এক মহৎ গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। হে রাজন, দোষের নিধি, দোষের নিধি মানে পাপের, এই পাপের সমুদ্র হচ্ছে এই কলিযুগ, কিন্তু তার মধ্যে একটা মহৎ গুণ আছে। এই কলিযুগে যদি কেউ ভগবানের নাম এবং কথার আশ্রয় নেয় তাহলে সেই জড়জগতের বন্ধন বা কলমশ থেকে মুক্ত হতে পারে। দেখুন শাস্ত্রে কত জায়গায় ভুরি ভুরি ভগবানের কথা শ্রবণের জন্য। এমনকি আপনি যদি বৈদিক শাস্ত্র পড়েন, আমরা দেখি এমনকি দেখুন যদি কোনো মানুষ মরার পরে পাপি তাপি হয়ে মরে বা কেউ যদি মরে, আগের দিনে রামায়ণ মহাভারত দিত,
এখন তো এসব ভুলে গেছে, যদিও আমাদের বাংলায় দেয় না, কিন্তু আমি দেখেছি আমাদের এই হিন্দুস্তানে মা বাবা মরলে পরে গীতা ভাগবতের পারায়ণ করতে দেয়। বাংলায় হচ্ছে কখন মাংস খাইবে মাছ খাইবে এর চিন্তা থাকে, কবে ওই ভূত পিণ্ড দেবে, সেদিন মৎস্য ভোজন কবে হবে। কিন্তু এই আমি দেখেছি এই উত্তরপ্রদেশে, স্ট্যান্ড আপ এন্ড দেন ডু, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, লাইফ শুড নট টু বি রিল্যাক্স, if you want to be a greater then you have to relieve the relax. Stand up first, jumping, first jumping, jumping, yeah. Mm, mm. With the parrot, with the whole hand also, otherwise you will know that. So এখানে আমাদের বুঝতে হবে, দেখবেন আমরা এই যে ভাগবত পড়তেছি, আমরা জানি এই ভাগবত তিনজন বলেছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শুনিয়েছে, সুত গোস্বামী সৌনিক ঋষি আদিদের শুনিয়েছে, আর গোকর্ণ ধুন্ধুকারীকে শুনিয়েছে। এই ধুন্ধুকারী কি ছিল? কলমযুক্ত ব্যক্তি, নিজের মাকে মেরে পুঁতে রেখেছে, পাপ করেছে, বাবাকে মেরে দিয়েছে। সেই ধুন্ধুকারীকে পর্যন্ত গোকর্ণ কি দিয়ে উদ্ধার করেছে? 7 দিন ভাগবত কথা করে। মর, সে কি করেছিল? সে কিন্তু পিণ্ড দিয়েছে, একবার না 12বার পিণ্ড দিয়েছে তার নামে, কোনো পিণ্ডতেই হয় না। তখন সূর্যদেব বলল, হে গোকর্ণ, তোমার ভাই যে পাপ করেছে এতে সে উদ্ধার হতে পারবে না, তাই তুমি 7 দিন ভাগবত পড়ো, ভাগবত পারায়ণ করো, তোমার উদ্ধার হয়ে যাবে। এর জন্য মানুষকে যদি বলি আপনি আপনার মা বাবার নামে ভাগবত করান, কিন্তু এইটা আমি দেখেছি এই জগতের মানে এই আমাদের ইউপি সাইডের লোকেদের আছে, মা বাবার মৃত্যু হলে পরে মৃত্যুবার্ষিকী কি করে, একজন মহান বৈষ্ণব এনে 7 দিন ভাগবত কথা করায়, সঙ্গে প্রসাদ পাওয়ায়। এটা করতে হয়, এতে কি হয়, নিজের পারমার্থিক মঙ্গল হয় এবং তাদের। তাহলে দেখুন কৃষ্ণ কথার, নমস্কার, কৃষ্ণ কথার কি মহিমা, কলমশ যে শুধু আমাদের না, যারা মরে গেছে তাদেরও কলমশ দূর হয়। এজন্য বৈদিক শাস্ত্রে বলে মা বাবা মরলে গীতা ভাগবত পারায়ণ করাতে হয়, বৈষ্ণবদের এনে ভাগবত কথা করাতে হয়। বুঝতে পেরেছেন? আমি যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তো ওখানে আমি যখন ভাগবত সপ্তাহ দিয়েছি তখন পিতৃপক্ষ চলতেছিল। তা আমাকে ওখানে একজন ভক্ত, ওরাও হিন্দুস্তানি, বম্বে, বলছে প্রভু আমি বৃন্দাবনে ভাগবত কথা দিতে চাই, আপনি একটু করবেন? আমি বললাম কেন? বলছে আমার বাবার জন্য। আমি বললাম গুড, আপনি আসেন, কখনো দেখা যাক। হ্যাঁ? So, এর জন্য এটা হচ্ছে নিয়ম। তাই গোপিকারা বলছে কলমশ পাহ, এর জন্য শাস্ত্রে বলছে সুখদেব গোস্বামী, এই কলিযুগ হচ্ছে দোষের নিধি, পাপের নিধি, যে কোনো জায়গাতেই করা যায় মা বাবার নামে। এটা প্রতি বছর অনেকে করে, এখনো দেখবেন মরলে পরে আমরা একটু ওই মহাভারত পড়ি নিজেরা, তাই না? দেখবেন যে এখনো গ্রামগঞ্জের মানুষ মানুষ মরলে পরে তারা ওই রামায়ণ পড়ে, মহাভারত পড়ে। বুঝতে পেরেছে? কিন্তু ওরা কি করে, নিজেরা পড়ে। নিয়ম হচ্ছে ওই ব্যক্তি, ওই যে যদিন মরে ওই 11 দিন অনেকে ভাগবত পড়ায়। কেন? আমার পিতা মাতা তো ওই সময় উদ্ধার হয়নি, তার আত্মাটা তো ঘুরতেছে, তখন ওই 11 দিন তার আত্মাকে এই কৃষ্ণ কথা শোনালে আর এই প্রসাদ পাওয়ালে তখন তার আত্মা উদ্ধার হয়ে যায়, উদ্ধার হয়েছে। এর জন্য যখন আমরা কোনো মৃত ব্যক্তির জন্য বলি প্রভু কি করলে উদ্ধার হবে, স্বপ্নে দেখি, তখন যদি বলি ভাগবত করান, প্রসাদ পান, তার দ্বারা মনে করে কি এগুলো ফালতু কথা বলছে। এসে যদি বলি যান ইয়েতে গয়া গিয়ে পিণ্ড দিয়ে আসেন, তখন বলে ঠিক আছে, এটা একবার রাইট। এর জন্য মানুষ এই সমস্ত কর্মকাণ্ডীয় বিধান করতে খুব রাজি, কিন্তু আধ্যাত্মিক কর্ম করতে কোনো প্রকার অনিচ্ছুক। এর জন্য গোপীরা বলছে কলমশ পাও। এর জন্য যে পড়বে শুধু তার কলমশ দূর হবে না, যার জন্য পড়বে, যার ওখানে বসে পড়বে তারও কি হবে, কলমশ দূর হবে। বুঝতে পেরেছেন? যদি আপনি ধরুন এই ভাগবত আপনি কারো বাড়িতে বসে পড়তেছেন, ওরও উদ্ধার হবে, ওরও উদ্ধার হবে, কারণ সে আপনাকে এই
ভাগবত পড়ার সুযোগ দিয়েছে। বুঝতে পেরেছি? রাশেশ্বরী মাতাজি কি বলছিল? হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। তো আমাদের গ্রামের বাড়িতে এখনো মানে যদি জড়তা থেকে যেমন মানে আত্মীয় স্বজন যারা আছে, এরা রামায়ণ দেয় ঠিকই, কিন্তু 11 দিনে যে শ্রাদ্ধ করানো হয় ওই দিন রাত্রেবেলা এরা রামায়ণ দেয়। যদি এরা যদি প্রভুর এরা ভক্ত এগুলো না। হচ্ছে, এগুলো বিধান ছিল, কিন্তু এখন এগুলো তারা কর্মকাণ্ডীয় বানাই ফেলেছে। ওই 1 ঘন্টা আধা ঘন্টা একটু পরে এটা নিয়ম হচ্ছে সাধু মহাত্মাদের ডেকে এ হরি কথা করানো। কারণ কি, এরা মনে করে কি এই রামায়ণটা পড়ে এ কি জন্য, নিজের জন্য। কিন্তু মূলত হচ্ছে ওই যে ব্যক্তি মরেছে তার উদ্ধারের কল্পে এটা পড়ানো হয়। কারণ কি ওই ব্যক্তির আত্মা ঘুরতেছে পরিবারের চারপাশে 11 দিন ঘুরতে থাকে। বুঝতে পেরেছেন? তখন যদি তার জন্য এই গীতা ভাগবত শ্রবণ করানো হয় তাহলে, বুঝতে পেরেছেন? এখন আপনাকে বুঝতে হবে এই রামায়ণ কেন আসলো, ভাগবত কেন আসলো না। মূলত তো লীলা হচ্ছে ভাগবতের সঙ্গে। গ্রামগঞ্জের সাধুরা চিন্তা করছে ভাগবতের শ্লোক তো কঠিন, আর অনেক সত্য কথা বলা আছে। এর জন্য ওরা চিন্তা করছে কি এনে রামায়ণ ঢুকাই দিই। সব হচ্ছে এই যে তথাকথিত সাধুরা আছে, এই ঘুরতে চালি করেছে, এজন্য রামায়ণ ঢুকিয়ে দিয়েছে। ওদিকে আমরা ভক্ত হচ্ছি কৃষ্ণের, পড়তেছি রামায়ণ। সামনে পিকচার কার, রাধা কৃষ্ণের পিকচার, পড়তেছে রামায়ণ। তো তার যদি প্রশ্ন করা হয় যে আপনি রামায়ণ পড়ছেন, তাহলে আপনার বাবার যজ্ঞ আদি রাম সীতা লক্ষ্মণের সামনে বসে পড়ে পারে না। বুঝতে পেরেছে? তো এই হচ্ছে বিষয়। তো এর জন্য শাস্ত্রে আরো বলেছে কলমশাপহম, যে কিভাবে। এরপর হচ্ছে ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকও বলেছে যে কিভাবে কলমশ দূর করে। ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। সেখানে কি বলছে? জ্ঞানম পর গুজ্জম মে যদি যদি জ্ঞান সমন্বিতম স সরহস্যম তদঙ্গ চ গৃহাণ গাদিতম ময়া, গাদিতম ময়া। শাস্ত্রে আমার সম্বন্ধে যে জ্ঞান বর্ণিত হয়েছে তা অত্যন্ত গোপনীয়, কৃষ্ণ বলতেছে, এবং তা ভক্তি সহকারে উপলব্ধি করতে হবে, ভক্তি সহকারে উপলব্ধি করতে হয়। সেই ভক্তি সহকারে উপলব্ধি করতে হয়, সেই পন্থার আনুষাঙ্গিক অঙ্গসমূহ আমি বিশ্লেষণ করছি, তুমি তা যত্ন সহকারে গ্রহণ করো। What you are saying? What do you say? Tell. So are you saying she's telling something wrong? That's why I'm a lot of tension. You know, you cannot to listen now. What she will do. So এর জন্য বলছে যে জ্ঞান, এখানে বলছে শাস্ত্রে আমার সম্বন্ধে যে জ্ঞান বর্ণিত হয়েছে, ভগবান কৃষ্ণ বলছে, তা অত্যন্ত গোপনীয় এবং তা ভক্তি সহকারে উপলব্ধি করতে হয়। তার মানে ভগবানের কথা ভক্তি সহকারে গ্রহণ করতে হয়। শীতল প্রভু বলছে ঠিক কথা বলছেন, আমাদের এখানে মানুষ মারা গেলে রামায়ণ পাঠ করে, সহজ তো এর জন্য, রামায়ণের কিছুই বোঝে না। সো এর জন্য বলছে শাস্ত্রে আমার সম্বন্ধে যে জ্ঞান বর্ণিত হয়েছে তা অত্যন্ত গোপনীয়, তা ভক্তি সহকারে
উপলব্ধি করতে হয়, সেই পন্থার আনুষঙ্গিক অঙ্গসমূহ আমি বিশ্লেষণ করছি, তুমি তা যত্ন সহকারে গ্রহণ করো। তুমি তা যত্ন সহকারে গ্রহণ করো, ভগবান বলছে। কেন? তোমার সব পাপ বিনষ্ট হবে। ভগবান বলছে যে পাপ বিনষ্ট হয়ে যাবে এই যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করতে থাকে, কৃষ্ণ কথা শ্রবণ করতে থাকে। এরপরে ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলছে, দশম স্কন্ধের 14 অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলছে কি, অথাপি তে দেব পদাম্বুজদয় প্রসাদলেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বম ভগবান্ন হিম্ন ন চান্ন এক অপি চিরম বিচ্ছিন্ন। হে ভগবান, কেউ যদি আপনার পাদপদ্ম যুগলের কৃপার লেশমাত্র লাভ করে থাকেন, তাহলে তিনি আপনার মহিমা, আপনার কথা হৃদয়ঙ্গম করতে পারে। কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে, তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না, আপনাকে জানতে পারে না। তার মানে কারো হৃদয় যদি কলমশ থাকে, হ্যাঁ না, কলমশ থাকে, তারা যদি, তারা কখনো মানে ভগবত মানে পদ চরণ প্রাপ্ত হতে পারে না। কিন্তু এই কুলযুক্ত ব্যক্তিও যদি কৃষ্ণ কথা শ্রবণ করে, তাহলে সে ভগবানের চরণ লাভ করবে, ভাগবতে বলেছে। তাই অনেকে আছে, প্রভু আমার মধ্যে অনেক পাপ তাপ আছে, আমার মধ্যে অনেক খারাপ চিন্তা আছে, আমি ভক্তি করব না। ভগবান বলছে তোমার খারাপ চিন্তা আছে, তারপর তুমি ভক্তি করো, শ্রবণ করো, তাতেও তোমার মধ্যে থেকে একদিন এই পাপ তাপ চলে যাবে। এর জন্য কৃষ্ণ কথার কত বড় মহিমা। যদি কোনো পাপী ব্যক্তি মাছ খায়, মাংস খায়, অসৎ কাজ করে, অপরাধযুক্ত কাজ করে, সেও যদি কৃষ্ণ কথা নিরন্তর শ্রবণ করতে থাকে, তাহলে তার মধ্যে থেকেও সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়ে ভক্তি জাগ্রত হবে। এত বড় পাওয়ারফুল হচ্ছে ভগবানের কথা। বুঝতে পেরেছি? আই উইল চেক, সো রাইট ইট প্রপারলি। সো এরপরে শাস্ত্রে আরো বলেছে, আপনার ভাগবতমের হচ্ছে প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 40-41 দুটো শ্লোকে বলছে। বুঝতে পেরেছে? ভাগবতমের প্রথম স্কন্ধের 3য় অধ্যায় 40-41 কি সরি, বলছে? হ্যাঁ, তৃতীয় তৃতীয় অধ্যায় না? 3য় অধ্যায় কি বলছে? ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিত চকার ভগবানিষি নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যম সস্তায়নম মহৎ। এই শ্রীমৎ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ, এবং তা সংকলন করেছেন ভগবানের অবতার ব্যাসদেব, ছিল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম কল্যাণ সাধন করা এবং যাদের হৃদয়ের মধ্যে কলমশ আছে তা বিদরিত করা। এটি সর্বভাবে সার্থক, পূর্ণ আনন্দময় ও সর্বত্রভাবে পূর্ণ। দেখুন, সুখদেব গোস্বামী বলছে, সুত গোস্বামী বলছে, এই ভাগবত সুখদেব গোস্বামী দিয়েছে যাদের হৃদয়ের মধ্যে কলমশ আছে, কালিমা আছে, পাপ আছে, সেই জিনিসটাকে দূরীভূত করার জন্য হরি কথা শ্রবণ করতে হবে বা নিরন্তর। এরপরে ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 43 নম্বর শ্লোকে বলছে, 43 কি বলছে? জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ, ভক্তি যোগের মাধ্যমে অচিরিতা উপশময়, কিন্তু সাধারণ মানুষ জানে না। তাই মহাজ্ঞানী ব্যাসদেব পরম সমন্বিত এই কৃষ্ণ কথা সংকলন করে গেছেন। তাই কারো জীবনে যদি দুঃখ দুর্দশা, কারণ মানুষ পাপ করলেই তো, কলমশ করলেই তো মানুষের দুঃখ দুর্দশা আসে। এর জন্য যদি মানুষ তার দুঃখ দুর্দশাকে কাটাতে চায়, নিরন্তর ভগবানের কথা এবং ভগবানের নাম শ্রবণ করতে হবে, তাহলে তার জীবনে যত পাপ তাপ আছে সব কেটে যাবে। সব, আপনি যা পাপ তাপ করেছেন
নিরন্তর কৃষ্ণ কথা কৃষ্ণ নাম শ্রবণ করুন, অন্য কোনো কথাবার্তা আলোচনা না করুন, দেখবেন ভগবান আপনাকে সব পাপ থেকে মুক্ত করবে। প্রভু কত নম্বর বললেন শ্লোকে এখন? লাস্ট, হ্যাঁ, এখন লাস্ট শ্লোক। লীলাচূড়ায় প্রশ্ন করেছে কখন বুঝতে পারবো? এটা বুঝতে পারবেন আপনি যত দেখবেন শ্রবণ করছেন আপনার আর পাপ করতে ইচ্ছা করছে না, আপনার ভক্তি করতে ইচ্ছা করছে, যেটা আপনার প্রাথমিক অবস্থায় ছিল না। তাই যত কৃষ্ণ কথা শ্রবণ করে তখন মানুষ বলে কি আমি একটু জপ করি, আমি একটু একাদশী থাকি, আমি একটু মন্দিরে যাই, আমি একটু নিরামিষ খাওয়া শুরু করি। তার মানে যত পাপ কাটবে তত স্বরূপেও ফিরে আসবে, কারণ এগুলো হচ্ছে আমাদের স্বরূপ স্থিতি। বুঝতে পারেন, পাপ থাকলে আমাদের স্বরূপে আসবে না, তখন আমরা মায়ায় আসবো। বুঝতে পেরেছি? শ্লোক নাম্বার কত বললেন প্রভু এখন লাস্টে? এটা হচ্ছে ভাগবতমের ভাগবতমের হচ্ছে প্রথম স্কন্ধের 3য় অধ্যায় 43 নম্বর শ্লোক। এরপর ভাগবতমের প্রথম স্কন্ধের 3য় অধ্যায় 43-এ কি বলছে? কৃষ্ণে সধাম উপগত ধর্ম জ্ঞানাদি বিসহ কলো নষ্ট দৃশামেশ পুরাণা আহ, পুরাণ অর্ক অধুনা উদিত। অর্থাৎ ধর্ম জ্ঞান আদি সহ শ্রীকৃষ্ণ সধামে গমন করলে পারমার্থিক দৃষ্টিরহিত কলিযুগের এই কলমযুক্ত জীবেদের হিত সাধনের জন্য এই পুরাণ আদি সূর্যের মতো উদিত হয়। তার মানে ভগবান এই কলিযুগের পাপ পঙ্কিল মানুষদের জন্য কি রেখে গেছেন? এই কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা। সূর্য যেরকম মাটির উপরে শিশির বিন্দু শুকিয়ে নিয়ে নেয় সূর্য উঠলে পরে, বলছে মানুষের হৃদয়ের মধ্যে যত পাপ আছে কৃষ্ণ কথা শ্রবণ করলে পরে সব কি হয়ে যায়? সব পাপ সূর্য যেরকম তাপের দ্বারা শোষণ করে, কৃষ্ণ কথা তেরকম সমস্ত প্রকার পাপ, কালিমা, দোষ, কর্ম বাসনা, ভোগ বাসনা, এই ধরনের সব কলমশকে কি করে? শুকিয়ে নিয়ে নেয়। যত কৃষ্ণ কথা শ্রবণ করা যায় নিরন্তর। এরপরে বলছে ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 18 নম্বর শ্লোক। 18 নম্বর শ্লোকে কি বলছে? শ্রীমৎ ভাগবতম পুরাণম অমলম যত বৈষ্ণবানাম প্রিয়। এর জন্য বৈষ্ণবরা সবচেয়ে তাদের প্রিয় কি? এই শ্রীমৎ ভাগবতের কথা। কেন? তারা যাতে এই জগতের কোনো পাপ পঙ্কিলতার মধ্যে প্রবেশ না করে। বুঝতে পেরেছেন? গীতার সপ্তম অধ্যায়ের 1 নম্বর শ্লোকেও ভগবান এই কথা বলছে। গীতার সপ্তম অধ্যায়ের 1 নম্বর শ্লোকেও ভগবান বলছে, কি বলছে? মায়া শক্ত মনা পার্থম যোগম যুঞ্জস্মাদশ্রয় অসংশয় সমগ্রমং যথা জ্ঞানস্যসি তৎশ্রীণু। হে ভগবান, শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হবে তা জানতে পারবে, তা শ্রবণ কর। এর জন্য কৃষ্ণ কথা শুনলে সমস্ত সংশয়, সমস্ত দুঃখ কষ্ট এসব দূরীভূত হবে। এর জন্য গোপীরা বলছে তব কথামৃত তপ্ত জীবন। এর জন্য যত কৃষ্ণ কথা শোনা যাবে তত হৃদয়ের কলমশ পরিষ্কার হবে। যারা কৃষ্ণ কথা শুনবে না, গোপীরা বুঝাতে চাচ্ছেন তাদের হৃদয়টা কলমশে পূর্ণ থাকবে। যদি আমরা এই কথা বলি, কবি বিরিতম কলমশ অপহ। হে কৃষ্ণ, এই কলমশ যে দূর করে আমরা বলিনি, কবি বিরিতম মনীষীগণ মহাত্মাগণ বলছে যাদের হৃদয়ের মধ্যে কলমশ আছে, পাপ আছে, কালিমা আছে, অজ্ঞানতা আছে, ভোগ বাসনা আছে, এগুলো হচ্ছে কলমশ। পাপ করার ইচ্ছা আছে, ভোগ করার ইচ্ছা আছে, তারা যদি নিরন্তর তব কথামৃত, নিরন্তর যদি তোমার কথা শ্রবণ করে, তাহলে তার মধ্যে থেকে এই জিনিসগুলো কৃষ্ণ কি করবে? ধীরে ধীরে অপসারণ করবে, ধীরে ধীরে অপসারণ করবে। বুঝতে পেরেছ? মেরি গাড়িকে নারদ মুনি কি বলেছিল? তুমি
প্রতিদিন কৃষ্ণ কথা শ্রবণ করো আর নাম জপ করতে থাকো, সব তোমার মধ্যে থেকে চলে যাবে, যত যা পাপ করেছে সব চলে যাবে। এরপরে গোপীরা কি বলছে? শ্রবণ মঙ্গলম। হে প্রভু, আপনার কথা আবার কি? এবার কথার মহিমা বর্ণনা করছে। আপনার কথা হচ্ছে কি? শ্রবণ মঙ্গলম। শ্রবণ মানে যে জিনিসটা শ্রবণ করা হয় ইন্দ্রিয় গ্রাহ্যের জন্য, আর মঙ্গল মানে হচ্ছে সুখদায়ক বা পুণ্যদায়ক। এর জন্য প্রভু আপনার কথা হচ্ছে শ্রবণম মঙ্গলম। এর জন্য এই জগতে যদি কোনো মঙ্গলময় কোনো বস্তু থাকে, সেটা হচ্ছে একমাত্র আপনার শ্রবণ। এর জন্য আপনি যদি সকালবেলা, এর জন্য প্রভুপাদ কি করেছে, সকালবেলা আমরা যখন বাইরে যাই, যদি গীতা ভাগবত পাঠ করে যায় বা গীতার শ্লোক পড়তে পড়তে যায়, ভগবানের নাম করতে করতে চায়, তো আমাদের কি হবে না, মানে অজ্ঞানতার সহিত মৃত্যুবরণ হবে না। যদি মৃত্যু হয়ও, আমাদের কৃষ্ণ চেতনায় থেকে মৃত্যুবরণ হবে। বুঝতে পেরেছে? এর জন্য বলছে শ্রবণ মঙ্গলম। বুঝতে পেরেছে? শ্রবণ মঙ্গলম। এর জন্য মঙ্গল মানে হচ্ছে, মঙ্গল শব্দের এক অর্থ কি? মানুষ মঙ্গল কার্য কেন করে? যাতে প্রভুর কাছে নিয়ে যায়। মঙ্গল শব্দের অর্থ হচ্ছে যে জিনিস প্রভুর কাছে নিয়ে যায়। এর জন্য কৃষ্ণ কথা কি করে? আমাদেরকে প্রভুর কাছে নিয়ে যায়, কৃষ্ণের খুব নিকটে নিয়ে যায়। এরপরে মঙ্গল শব্দের অর্থ কি? শ্রবণ মাত্রই মঙ্গল। এ কেন গোপীরা বলছে শ্রবণ মঙ্গল। প্রভু মঙ্গল, অন্য কোনো কিছু মঙ্গল করতে হলে, ধরুন আপনি যদি কোনো মাঙ্গলিক কর্ম করেন, ধরুন আপনি আজকে শনি পূজা দেবেন, আপনি আজকে তারপরে লক্ষ্মী পূজা দেবেন, লক্ষ্মী লক্ষ্মী পূজা দেবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? লক্ষ্মী পূজা দেবেন। এর জন্য কি করবেন? এর জন্য আপনি এই শনি পূজা, লক্ষ্মী পূজা যে দেবেন, এগুলো তো মঙ্গল কার্য। তো এগুলোর জন্য কি করতে হবে? ফল কিনতে হবে, সিন্দুর কিনতে হবে, চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, উপবাস থাকতে হবে, ব্রাহ্মণ আনতে হবে, পূজা দিতে হবে, দক্ষিণা দিতে হবে, অনেক। মঙ্গল করার জন্য, আপনার ঘরের, আপনার জীবনের মঙ্গল করার জন্য অনেক, যদি কোনো মানুষ মরে গেছে, তার মঙ্গল করার জন্য গয়া যেতে হবে, এসে ভিসা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আর গোপীরা বলছে প্রভু আপনার কথা এত পবিত্র, শুধুমাত্র শ্রবণ মাত্রই মঙ্গল। কৃষ্ণ কথা এতটা মঙ্গলময়, যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আপনি বসে শ্রবণ করলেই মঙ্গল। শ্রবণ মাত্রই মঙ্গল। এর জন্য এটা কত বড় অপরচুনিটি কৃষ্ণ দিয়েছে। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ইয়েতে আপনি শ্রবণ করতে থাকুন, তাতেই মঙ্গল। কিন্তু আপনি দেখবেন কোন মঙ্গল কাজ করতে হলে কি হবে, না 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 আজকে হবে না, আজকে ওই পূজা হবে না, আজকে গ্রহ দোষ আছে, এখন এই কাজ করা যাবে না, এখন আবার অম্বাবুচি চলতেছে, অম্বাবুচিতে এই ঘর উদ্বোধন করা যাবে না। তার মানে আপনি দেখুন, কোন মাঙ্গলিক কাজ করতে গেলে তার দিন ক্ষণ ডেট, বহুত কিছুর ম্যাটার আছে। কিন্তু ভগবানের কথা শ্রবণ মঙ্গল, জাস্ট শ্রবণ করবেন, তাতেই মঙ্গল বয়ে নিয়ে আসবে। তাতেই কি করবে? মঙ্গল বয়ে নিয়ে আসবে। বুঝতে পেরেছি? এর উপরে ভাগবতে কি বলছে? ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলছে, শ্রবণ মঙ্গলে পড়বে, যে প্রভু আপনি যে কথা বলেন শাস্ত্রে কোথায় আছে? শাস্ত্রে বলছে ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোক, ধর্ম প্রয়োজিত অকৈতব পরমানিমৎসরণম সতাম বেদ্যম বাস্তবম মাত্রম বস্তু শিবদম তাপত্রয় উন্মূলম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃত্যে কিংবা পরঈশ্বরম সদ্দেহি সদ্যরিদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। জড় বাসনা যুক্ত সব রকম ধর্ম
সম্পূর্ণভাবে বর্জন করে যারা এই ভগবত কথা পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছেন, আহ, সব রকম ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বত্রভাবে নিমত শরণ শরণ ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারে। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় এবং বাস্তব বস্তু। তার মানে ভগবান এবং ভগবানের কথা হচ্ছে পরম মঙ্গলময়। দেখুন শ্লোকে বলছে, সেই সত্যকে জানতে পারলে তিতাব দুঃখ সম্পূর্ণরূপে উৎপাটিত হয়। মহামুনি ব্যাসদেব এই ভাগবত রচনা করেছেন ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে, কারণ এটি যথেষ্ট একটি গ্রন্থ। সুতরাং অন্য কোন শাস্ত্রের কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করবে, তখন তার হৃদয়ে মঙ্গলময় ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হবে। দেখুন মঙ্গলময়, এর জন্য প্রভু আপনার কথা শ্রবণ করাই মঙ্গল। শ্রবণম মঙ্গলম বিষ্ণু, ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর কথা শ্রবণ করাই মঙ্গল। এর জন্য মানুষ মা বাবার জন্য এই মঙ্গল করে, ওই মঙ্গল করে, কিন্তু প্রতিদিন যখন আপনি আপনার পূর্বপুরুষের জন্য প্রতিদিন এই গীতা ভাগবত শ্রবণ করবেন, তাদেরকে শ্রবণ করান, তখন তারা এটা প্রাপ্ত হয়। এর জন্য এই যখন এই যে দুর্গাপূজা আসে আরো 2-3 মাস পরে, মানুষ চিন্তায় আছে এবার পিণ্ড দিতে যাইতে হবে, এই করতে হবে। কিন্তু যদি আপনি তাদের জন্য এই ভাগবত পড়েন, ভাগবত পড়ান, তাহলে এটা হচ্ছে সর্বমঙ্গল, সর্বশ্রবণম মঙ্গলম। যিনি দিচ্ছে সেই যজমানের উপকার হয়, যার উদ্দেশ্যে দিচ্ছে তার উপকার হয়, যিনি শুনছেন তার উপকার। আমরা জানি এই পরীক্ষিত মহারাজ যখন এই ভাগবত বলেছেন, তার মাধ্যমে বলে উদ্ধার হয়েছে কে? সুখদেব গোস্বামী। শুনে উদ্ধার হয়েছে কে? পরীক্ষিত মহারাজ। আর শ্রবণ করে আর কারা উদ্ধার হয়েছে? ওই 88,000 মুনি ঋষি, সবাই। আবার এই কথা পরীক্ষিত মহারাজ তার মা উত্তরাকে বলেছে, তার উদ্ধার হয়েছে। এখন আবার তার ছেলে জন্মে জয়, আজকে আমরা শুনেছি জৈমিনী ঋষির কাছে এই কথা আবার শুনতে চাচ্ছে। তো এমন জিনিস, যে শুনবে, যে কৃষ্ণ কথা নিরন্তর শ্রবণ করবে, তারই কি হবে? মঙ্গল হবে। এর জন্য আমরা এই জগতে মঙ্গল করার জন্য ওই মঙ্গল গ্রহের চিন্তা করছি, তাই না? শনি পূজা করছি, রাহু অমুক তাবিজ অমুক তাবিজ, এ না। মেইন তাবিজ হচ্ছে আপনি নিত্যং ভাগবত সেবায়া আর নিত্যং হরিনাম মহিমা পান করুন, আপনার জীবনের সমস্ত পাপ তাপ দূরীভূত হবে। বুঝতে পেরেছে? এরপরে বুঝলাম। এই শ্রবণ ও মঙ্গলায়নের উপরে আরো একটা শ্লোক বলেছে প্রভু, ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় প্রথম ভাগে বা প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোক। 1 মিনিট, ওটা তো বলছি। সো এরপরে ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় 17 নম্বর শ্লোক। 17 নম্বর শ্লোকে এই দেখুন। আচ্ছা, মঙ্গল শব্দের আর একটা অর্থ কি? আমাদের আয়ু, আয়ু যদি হরণ না করে তাহলে সেটাকে মঙ্গল বলা হয় না? আমরা মঙ্গল পূজা আদি কি জন্য করি? ধরেন একটা ব্যক্তি অসুস্থ হয়ে যায়, মা অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়, তখন আমরা নৃসিংহদেবের পূজা করি কি জন্য? যাতে তার আয়ুটা না নেয়, তাই না? ভাগবতে বলছে, এর আগে আমি আপনাদের বলেছিলাম না, যে আমরা যদি কৃষ্ণ কথা শ্রবণ করি বা কৃষ্ণ কথা বলি, তাহলে ওইটা আমাদের আয়ু থেকে কাট হয়ে যায়। কারণ আমাদের এই জন্মের সময় একটা নিঃশ্বাস আমাদের সিলেক্ট করে দিয়েছে। ধরুন আমরা এক জন্মে 20,000 বার নিঃশ্বাস নিতে পারবো, কিন্তু যদি আপনি কৃষ্ণ কথা বলেন, তাহলে ওই এই যে কৃষ্ণ কথা বলার সময় যতবার নিঃশ্বাস নিছে, ওইটা আপনার 20,000-এর মধ্যে দিয়ে কাট হবে না। কিন্তু আপনি কৃষ্ণ কথা ছাড়া অন্য যে কথা বলবে, তা কিন্তু ওই 20,000 থেকে কাট হতে থাকবে। বরঞ্চ আপনার এই 20,000 তো রয়ে গেল, যত কৃষ্ণ কথা বলবেন তত যে নিঃশ্বাস তখন ওইটার সঙ্গে অ্যাড হবে। তার মানে আপনার লাইফ স্প্যান বেড়ে যায়। এজন্য মুনি ঋষিরা হাজার হাজার বছর বাঁচত কি করে? এই শুধু কৃষ্ণ কথা শুনে। তাই ভাগবতে বলছে দ্বিতীয় ভাগ স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে, আয়ু হরতি বৈপুংসাম উদ্যান অনন্তম চ জন অসৌ তস্য কৃতে যৎখান
नीत उत्तम श्लोक বার্তায়া বার্তা। সূর্যদেব প্রতিদিন উদিত অস্ত হয়ে সকলের আয়ু হরণ করেন, কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা নিরন্তর আলোচনা করে তাদের সময়ের সদ্ব্যবহার করেন, তাদের আয়ু কেবল তিনি হরণ করেন না। তাদের আয়ু সূর্যদেব হরণ করেন না, চন্দ্রদেব হরণ করেন না, যমরাজ হরণ করেন না। কে হরণ করেন? কৃষ্ণ। তার মানে তার আত্মাটাকে কে হরণ করে? কৃষ্ণ। গোলক বৃন্দাবনে নিয়ে যায়, স্পষ্ট ভাষা। এরপরও আপনি আয়ু বাড়ানোর জন্য ওই পতঞ্জলির এক্সারসাইজ করবেন সকালে উঠে? হ্যাঁ, নয় পতঞ্জলির ব্রেন ভিটা না কোন সালসা খাবেন আমার আয়ু বাড়ানোর জন্য? গৌরাঙ্গ প্রভু তো চলে গিয়েছিল, এই উদাহরণ দেখুন, গৌরাঙ্গ প্রভু নিজে চলে গিয়েছিল, ফিরে আসছে কি জন্য? এই কৃষ্ণ কথা পড়ার জন্য। বুঝতে পেরেছেন? শিল প্রভুপাদ তো 2বার স্ট্রোক করেছিল, চলে গেছিল। আমার গুরু মহারাজ তো অলরেডি চলে গেছে, তারপরে বেঁচে আছি শুধু এই কৃষ্ণ কথা। এর জন্য বলছে সূর্য উদয় অস্তের মাধ্যমে আমাদের আয়ু হরণ করে, কিন্তু যে ব্যক্তি কৃষ্ণ কথা নিরন্তর শ্রবণ করবে তার আয়ু কখনো এইসব যমরাজ সূর্য টূর্য কেউ হরণ করবে না। কে হরণ করবে? পরম পুরুষোত্তম ভগবান। আমরা তো চাই তিনি আমাকে হরণ করুন। এর জন্য শ্রবণ মঙ্গলম। এর জন্য গোপিকারা বলছে, প্রভু আপনি যে বলছেন আমাদের মরে যেতে, মরবো কিভাবে? আমরা যে নিরন্তর আপনার কথা শ্রবণ করি, এর জন্য আমাদের কেউ আয়ু হরণ করতে পারে না, কেউ। এর জন্য যে ব্যক্তি নিত্য নাম শ্রবণ করবে, নিত্য ভগবত কথা শ্রবণ করবে, তার আয়ু কেউ নিতে পারবে না। তার আয়ু নিতে স্বয়ং কৃষ্ণ আসবে, স্বয়ং কৃষ্ণ আসবে। সোনালী মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু। বললাম এই যে আপনি বললেন না ভাগবত সপ্তাহ, মানে ভাগবত সপ্তাহ যদি করে তাহলে তো পুরো তো কমপ্লিট করা যাবে না, তাহলে একটা অধ্যায় পড়লে এটা হয় তাহলে? হ্যাঁ, যে কোনো, সে তো যা বলবে ভাগবতে তো ভক্তির কথা, ওই 7 দিন তো সে ভাগবতী বলবে, ভক্তির কথাই তো বলবে। প্রভুপাদ বলছে পারায়ণ করলে হবে না যে আমরা সর্বেশ্বর পড়ে গেলাম। কথাটা হচ্ছে এটা, ওই 7 দিন সে ভক্তির কথা শুনবে, তখন ওই প্রেতাত্মা ওই 7 দিন ভক্তির কথা শুনলে তার উদ্ধার হবে। এর জন্য প্রভুপাদ বলছে আমাদের রিচুয়ালিস্টিক ভাগবত পাঠ করা যাবে না। একটা শ্লোকী 7 দিন পড়ুক, একটা অধ্যায় 7 দিন পড়ুক, তাতেই সে কি ভাগবতের তত্ত্ব জেনে যাবে, ভাগবতের কথা শ্রবণ করবে। বা 11 দিন। বুঝতে পেরেছে? এর জন্য শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই আমাদের আয়ু হবে না, আয়ু হরণ হবে না। বুঝতে পেরেছে? হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু। প্রভু, ওই যে আমরা তো আপনার কাছে পড়তেছি, প্রতিদিন পড়তেছি। আর বলছেন যে যারা মৃত ব্যক্তির উদ্দেশ্যে ভাগবত পাঠ দেয়া, আমরা যে এইভাবে পড়তেছি, এটাতে কোনো ওদের কোনো উপকার হবে? এটা তো আপনি ওনার জন্য শুনছেন না, এটা তো আপনি আপনার জন্য শুনছেন। হ্যাঁ প্রভু, এটাই বলতেছি। যদি আপনি স্পেশাল একজন ব্যক্তিকে ডেকে তার উদ্দেশ্যে পড়ান তাহলে ঠিক আছে, তখন ওটা ওনার উদ্দেশ্যে উদ্দিষ্ট হয়েছে। এটা তো আপনি আপনার মঙ্গলের জন্য শ্রবণ করছেন। বুঝতে পেরেছেন? এর জন্য গোপীরা বলছে শ্রবণম মঙ্গলম, প্রভু আপনার কথা শ্রবণ মাত্রই মঙ্গল। আবার মানুষ দেখুন, যদি কৃষ্ণ কথা শ্রবণ করে তাহলে তার যাত্রা শুভ হয়। ভগবানের কথা স্মরণ করে যদি কোনো কিছু করে তাহলে তার সবকিছু শুভ হয়। এর জন্য শ্রবণম মঙ্গলম বিষ্ণু। এরপরে গোপীরা বলছে শ্রীমাদাততম। শ্রীমাদাততম মানে, শ্রীমাদাততম, শ্রীমদ মানে হচ্ছে যশ। শ্রী মানে হচ্ছে কি? যশ। বুঝতে পেরেছি? শ্রী মানে সুন্দর, শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে শান্ত, শ্রী মানে সুখ, শ্রী মানে যশ। আবার শ্রী মানে স্বর ঐশ্বর্য।
যে ব্যক্তি নিরন্তর কৃষ্ণ, গোপিকারা বলছে, যে ব্যক্তি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করবে তার মধ্যে সমস্ত প্রকার ঐশ্বর্য, সমস্ত প্রকার যশ, সমস্ত প্রকার শ্রী, বৈরাগ্য, জ্ঞান সব চলে আসবে। তো বলবেন প্রভু তাহলে আমার ভগবানের ক্লাস শুনলে আমার বাড়ি সোনার হয়ে যাবে? না, এই এই ঐশ্বর্য বলতে আপনার জীবন চলার জন্য ব্যবস্থা হয়ে যাবে। জীবন চলার জন্য সৌন্দর্য আসবে। কি মানুষের প্রকৃত সৌন্দর্য কোথায়? চেহারায় না মনে? তো এর জন্য নিরন্তর যে কৃষ্ণ কথা শ্রবণ করবে তার মনের সৌন্দর্য প্রকাশিত হবে, বৈরাগ্য চলে আসবে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, তাই না? তারপরে সুখ, কৃষ্ণ কথা শুনতে শুনতে সুখ আসে, কৃষ্ণ কথা শুনতে শুনতে শান্তি আসে। শ্রী শব্দের আর এক অর্থ হচ্ছে শান্ত। এর আগে মনটা বিচলিত ছিল, শান্তি আসবে। বুঝতে পেরেছি? এর জন্য যে ব্যক্তি কৃষ্ণ কথা শ্রবণ করবে, শ্রীমদা আততম, শ্রীমদ মানে হচ্ছে ঐশ্বর্য, জ্ঞান, বৈরাগ্য, বুঝতে পেরেছি? আর আততম মানে সারা জগৎ জুড়ে, হ্যাঁ, পারমার্থিক শক্তি সমন্বিত, সারা জগৎ জুড়ে প্রচার করে, তার মানে শ্রীমদা আততম। প্রভু আপনার এই যশ খ্যাতি কি হবে? যারা শ্রবণ করবে পুরো জগৎ ব্যাপী তার নাম, যশ, পূজা, প্রতিষ্ঠা প্রকাশিত হবে। আজকে দেখুন আমাকে চিনে কিভাবে, উদাহরণস্বরূপ দেখাচ্ছি কিভাবে চেনে। এই আমি কৃষ্ণ কথা যে জীবন ভর এই যতদিন থেকে ইস্কনে এসেছি বলতেছি, এর জন্য চিনছে। সচি মাতারে কিভাবে চেনে? মন্দিরে গেলে বলে, মাতাজি আপনি সুন্দর নিত্যান্ত গৌর ওখানে ক্লাস করেন না, আপনি কিভাবে চেনেন? আমি দেখি মাঝে মধ্যে প্রভু আপনাকে ডাকে। সচি মাতা বলেন লীলেশ্বরী মাতাজিকে কিভাবে চেনে? অচ্যুতপ্রিয়া মাতাজি, এই শ্রীমাতা ততম। এর জন্য যে ব্যক্তি ভগবানের কথা শ্রবণ করবে, নিরন্তর শ্রবণ করবে, পাঠ করবে, তার যশ ভগবান দুনিয়া বর ফেলাই দেবে। বুঝতে পেরেছি? কোথায় হরিদ্বারে বসে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ এই কথা আলোচনা করেছে, আর পুরো ব্রহ্মাণ্ডের লোক সেই কথা জানে। এর জন্য হরি কথা শুনলে তার কি হবে? তার সমস্ত কিছু বর্ধিত করবে ভগবান। বুঝতে পেরেছেন? শ্রীমাদা তত, এর জন্য সমস্ত প্রকার ঐশ্বর্য দান করুক, শুধু একান্ত ভাবে, নিষ্ঠ ভাবে আমাদের শ্রবণ করতে হবে। আগের দিনে রাজরাজা না, বুঝতে পেরেছেন, তারা কোনো প্রকার ক্রিয়াকর্ম করতো না। ধ্রুব মহারাজ কোনো রাজকার্য করতেন না, তিনি দিন রাত খালি ভগবানের কথা শ্রবণ, আর সমস্ত রাজকার্য ভগবান চালিয়ে দিত, যাতে আমার ভক্তের কোনো ডিস্টার্ব না হয়। এরপরে বলছে কি, ভ্রুবি গৃণন্তি যে, ভুবি মানে, ভ্রুবি গৃণন্তি যে, ভুবি মানে কি? ভুবি মানে হচ্ছে জড় জগৎ, আর গৃণন্তি মানে কীর্তন করেন বা প্রচার করেন। বুঝতে পেরেছি? কীর্তন করেন বা প্রচার করেন। বুঝতে পেরেছি? এই জন্য ভুবি গৃণন্তিতে যে ভুরিদা জনা, যা এই পুরো লাইনটার এক অর্থ হবে, ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা, যারা পৃথিবীতে এই কথা প্রচার করে তারাই সর্বশ্রেষ্ঠ দাতা। ভুরিদা মানে দাতা। তো বলছে প্রভু যারা এই, এত সময় বলছে যারা শোনে, এবার বলছে লাস্ট লাইনে বলছে ভুবি গৃণান্তি যে ভুরিদা জানা। প্রভু আপনার এই কথা যারা প্রচার করে, অন্যদেরকে শোনায়, তাদের যশ খ্যাতি সবকিছু ভগবান দান করে, কারণ তারা এই জগতের সর্বশ্রেষ্ঠ দাতা। এদের মতো পরম দাতা আর কেউ নেই। যারা এই গ্রন্থ বিতরণ করেন, কৃষ্ণ কথা অপরকে শোনান, যারা কৃষ্ণ কথা প্রচার করেন, তাদের মতো পরম আত্মীয় বা পরম ব্যক্তিত্ব আর কেউ নেই। বুঝতে পেরেছেন? এর জন্য বলছে
ভুরি ভুবি গৃহণন্তি যে ভুরিদা জনা, ভুরি মানে হচ্ছে যশ, দা মানে দান করে। তাই যে ব্যক্তি এই কৃষ্ণ কথা নিরন্তর অন্যের জন্য পাঠ করেন, শ্রবণ করেন, তাদের ভগবান এই জগতের সবচেয়ে শ্রেষ্ঠ যশ দান করে। আপনি বলবেন প্রভু এই কথা যে বলছেন এর কোনো রেফারেন্স আছে? কৃষ্ণ বলেছে ভগবদ গীতার 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোকে, 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোকে ভগবান বলছে, 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোকে কৃষ্ণ কি বলছে? সরি, 68 69 নম্বর শ্লোক, 68 বলছে, জম ইদম পরমম গুজ্জম মদ ভক্তি ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কৃত্তা মাম এব এষস্যতি সংশয়ম। হে অর্জুন, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতার বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। দেখুন, ভগবান বলছে যারা আমার এই কথা অপরের কাছে প্রচার করে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম তারা মৃত্যুর পরে পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে চলে আসবে। এর পরের শ্লোকে ভগবান বলছে, ন চ তস্মাৎ মনুষ্যেষু কচ্চিৎ মে প্রিয় কৃতম ভবিতা ন চ মে তস্মাৎ ধন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে হে অর্জুন, মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, আর কেউ প্রিয়তর হবেও না, হবেও না। আমি তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যশ দান করি। বুঝতে পেরেছি? সর্বশ্রেষ্ঠ যশ। এর জন্য দেখুন, ভুরিদা ভুবি গৃণান্তি যে ভুরিদা যা, এর জন্য যারা জীবনে যশ খ্যাতি, মানে জগৎকে যদি কোনো কিছু দান করতে হয় যার মাধ্যমে আপনি মুক্তি লাভ করবেন, সে হচ্ছে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা। এর জন্য গোপীরা বলছে, এবার বুঝতে পেরেছেন প্রভু কেন আমরা বলেছি তব কথামৃতম? এই কথা যে শুনে শুধু তাদের উপকার হয় না, যিনি এই কথা বলেন তাকে ভগবান কি করেন? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যশ দান করেন। করেছে না কে? চৈতন্য মহাপ্রভু। সবচেয়ে বড় যশ কি? কৃষ্ণ আলিঙ্গন, কৃষ্ণের স্বরূপ দর্শন। এই গীত যখন কি করেছে রামানন্দ, এই না না প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুকে শুনিয়েছেন, মহাপ্রভু প্রতাপরুদ্র রাজাকে এই শব্দ শোনার পরে, এই লাইন, এই কথা শোনার পরে, যে মহাপ্রভু বিষয়কে দর্শন করেন না, তিনি উঠে দাঁড়িয়ে কি বলছে? আরো বলো, ভুরিদা জনা, ভুরিদা জনা, ভুরিদা জনা, তোমার জন্য যশ হোক, তোমার জন্য যশ হোক। আর এই বলে তিনি তাকে আলিঙ্গন করেছেন। তারপর সার্বভৌম ভট্টাচার্যকে তিনি তার সরভুজ রূপ দর্শন করিয়েছেন। তার মানে মহাপ্রভু এই কথার থেকে আরেকটা বুঝালো, যিনি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করবেন তাকে ভগবান মৃত্যুর পরে তার স্বরূপ দর্শন করাবে, স্বরূপ দর্শন করাবে। এর জন্য আমাদের নিরন্তর কৃষ্ণ কথার মধ্যে ডুবে থাকতে হয়। এর জন্য গোপীরা বলছে, তব কথামৃতম তপ্ত জীবনা কবিভিরিদিতা কল্মষাপহম শ্রবণ মঙ্গলা, শ্রবণ মঙ্গলা শ্রীমদাততা ভুবি গৃণাতি যে ভূরিদা জনা
ভুরিদা জানা, ভুরিদা জানা। বুঝতে পেরেছি? যে ব্যক্তি এই কথা শুদ্ধভাবে পাঠ করেন, শ্রবণ করেন, বুঝতে পেরেছেন, এর জন্য ভুরিদা জানা, ভগবান তাকে সর্বশ্রেষ্ঠ যশ দান করে, সর্বশ্রেষ্ঠ যশ। তাহলে আমরা পেলাম এই ভগবানের কথার মধ্যে কয়টা গুণ আছে, মানে কি কি প্রাপ্ত হয়ে যাবে। এক হচ্ছে মৃত্যু থেকে আমাদেরকে অমর করে দেবে। প্রথম, তব কথামৃত, মানে খালি এক লাইনে তপ্ত জীবন। ভগবানের কথা শুনলে যারা তপ্ত হৃদয় আছে তাদের হৃদয়টা শীতল হয়ে যাবে চন্দ্রের মতো। কবি বিরিতা, এই ভগবানের কথা শুধু যে আমরা পড়ছি তা না, যারা নিষ্কামী তারাও পর্যন্ত এই ভগবানের কথা পড়ে এবং তারাও রেকমেন্ডেড করছে যে ব্যক্তি কৃষ্ণ কথা পড়বে তার মৃত্যু নষ্ট হয়ে যাবে, আর হচ্ছে তার তপ্ত জীবনও নষ্ট হয়ে যাবে, তার একটা সুন্দর জীবন আসবে। কলমশ অপহ, ভগবানের কথা শুনলে সমস্ত পাপ তাপ কালিমা সব দূরে যাবে। শ্রবণ মঙ্গলম, ভগবানের কথা নিরন্তর শ্রবণ করলে আমাদের জীবনে মঙ্গল আসবে। শ্রীমদাততা, যিনি ভগবানের কথা নিরন্তর শ্রবণ করবে তার জীবনে সমস্ত ঐশ্বর্য প্রকাশ পাবে, যশ খ্যাতি বিদ্যা বুদ্ধি জ্ঞান বৈরাগ্য আস্তিকম সব আসবে। ভুবি গৃণান্তি, হ্যাঁ না, ভুবি গৃণান্তি, যে ভুরিদা জানা, তার জীবনে কি করবে, ভগবান তাকে সর্বপ্রকার যশ দান করবে। বুঝতে পেরেছেন? এর জন্য ভুবি গৃণান্তিতে, আর লাস্টে বলেছে কি, যিনি এই কৃষ্ণ কথা প্রচার করেন, কৃষ্ণ কথা পাঠ করেন, অপরকে শোনান, তিনি এই জগতের সর্বশ্রেষ্ঠ যশ লাভ করতে পারে। সেটা কি? কৃষ্ণের প্রিয় হতে পারে, কৃষ্ণের প্রিয় হতে পারবে। এর জন্য কৃষ্ণ, আমরা তোমার প্রিয় হওয়ার জন্য আমরা তোমার কথা শুনছি। কারণ এটা কবি বিরহিত, মনীষীগণ বলেছেন, আচার্যগণ বলেছেন যে তোমার কথা যে শ্রবণ করবে তার কি হবে, তিনি তোমার প্রিয় হয়ে যাবেন। এর জন্য আমরা তো তোমার প্রিয় না, যদি তোমার কথা শুনতে শুনতে তোমার মনে ইচ্ছা করে, হ্যাঁ না, এর জন্য কি করেছি, এই ব্যবস্থা করা হয়েছে। বুঝতে পেরেছি? এর জন্য তব কথামৃত, এর জন্য আমরা এই 4 দিন ধরে শুনলাম যে ভগবানের কৃষ্ণের কথার কি মহিমা। 5 দিন ধরে শুনলাম, 5টা ক্লাস হয়েছে। তাও তো আমি একটু আক্ষরিক আক্ষরিক বলে গেলাম, এই শ্লোকগুলো তো ব্যাখ্যা করলে আরো কত। বুঝতে পেরেছেন? এর জন্য বলছে কলমশপহ, এর জন্য হৃদয়ের মধ্যে যত প্রকার কলমশ আছে, যারা চিন্তা করে প্রভু আমি পাপ করেছি, বা আপনি কোনো এরকম যা মানুষ জানে না আপনি পাপ করেছেন। আমরা যদি দেখি উদাহরণস্বরূপ, কুন্তী এত কৃষ্ণ কথা কেন শ্রবণ করত, কেন? কারণ কুন্তীর জীবনে একটা পাপ আছে, হয়তো আপনি এমন কোন পাপ আছে আপনি করেছেন, কেউ জানে না, আপনি জানেন। আপনি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করুন, কৃষ্ণ ওই পাপ বিনষ্ট করে দেবে। নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ, শ্রবণ মঙ্গল, শ্রবণ করলেই মঙ্গল। এর জন্য আমার জীবনে মঙ্গল করার জন্য আর কোনো কিছু, শনি পূজা লক্ষ্মী পূজা বাতাসা সিন্নি এগুলো কোনো কিছু দিতে হবে না। জীবনে যদি আপনি মঙ্গল করতে চান তাহলে নিরন্তর আপনি কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথার মধ্যে ডুবে থাকুন। শ্রীমাদাতম, যার জীবনে বলে কোনো ইয়া, দেখুন শ্রীমাদাতম কার হয়েছে, এটা উম, সুদামা নিরন্তর কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণ করতেন। এর জন্য তার কি সংসার কখনো অভাবনাটা ছিল? ভগবান সোনার রাজ্যে দিয়ে দিয়েছে। আমরা দেখি
এই এরা শ্রীবাস, তিনি কোনো ব্যবসা বাণিজ্য করতেন না। কৃষ্ণ একদিন জিজ্ঞেস করে, এ কি শ্রীবাস, তোমার পরিবার আছে, তুমি যদি কোনো ব্যবসা বাণিজ্য কিছুই করো না, তোমার কি হবে, কিভাবে চলবে? বলছে, প্রভু আমি শুধু আপনার কথা আর নামের মধ্যে আছি, আপনি তো বলে দিয়েছেন মহা মহা। এর জন্য মহাপ্রভু তার ভক্তি দেখে তখন তাকে বলছে, লক্ষ্মীর ভান্ডার খালি হয়ে গেল, তোমার ভান্ডার কোনোদিন খালি হবে না, কারণ কৃষ্ণ কথার মধ্যে শ্রীমদ আছে, শ্রীমদ আছে। বুঝতে পেরেছেন? So, এর জন্য আমাদের এই গোপী গীতের এই গুরুত্বপূর্ণ শ্লোকটা শ্রবণ করে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদের শ্রবণের প্রতি শ্রবণ দশা আসতে হবে। শ্রবণের প্রতি আসক্তি হলেই আমরা ভগবত ধাম যেতে পারবো। এছাড়া কোনো উপায়, এমনকি আমাদের আয়ু যদি বর্ধিত করতে চায়, তাহলে শুধু কৃষ্ণ কথা শুনতে হবে আর অপরকে কৃষ্ণ কথা বলতে হবে, তাহলে আমাদের আয়ু যখন তখন শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি? কৃষ্ণ একটা পজিশন মতো আমাদের আয়ুকে বিনষ্ট করে দেবে। বুঝতে পেরেছেন কৃষ্ণ কথার কি মহিমা? 5 দিন শুনে একটু একটু তো উপলব্ধি হলো, এখন নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করে। কারণ আপনাদের আমি এই ক্লাসটা বেশি বড় করে দেওয়ার বা এটা লেন্দি করার একটাই কারণ, অনেক সময় আমাদের মধ্যে এতদিন শুনতে শুনতে চিন্তা করি, ধুর এত কথা আর শুনে কি হবে। তো যখন আমরা শাস্ত্রে রেফারেন্স পাই, এর কিছু মহিমা শ্রবণ করি, তখন আমাদের মধ্যে চাঙ্গা হয়ে আসে, চাঙ্গা হয়ে আসে। যদি ধরুন আপনাকে কেউ বলে, আরে মাতাজি রথ দেখতে যাবেন, রথ তো শেষ হয়ে গেছে, তখন আর আপনার কি যাবেন না মন্দিরে? না, রথই যেহেতু শেষ হয়ে গেছে আর গিয়ে কি করব। কিন্তু যদি কেউ বলে, না 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 মাতাজি এখনো রথ চলতেছে, মনে হচ্ছে আরো আধা ঘন্টা থাকবে, তখন কি মনে হয়, না না তাহলে দৌড়েছে। এজন্য কথা শুনতে শুনতে অনেক সময় বোরিং হয়ে আসলে আমাদের এই শ্লোকটাকে উপলব্ধি করতে হবে, তখন এই বোরিংনেস আসবে না। ক্লিয়ার? সো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। কারো কোনো প্রশ্ন? লীলাশ্বরী মাতাজি এটা প্রশ্ন। আপনি তাদের, উনি প্রশ্ন করেছে অচ্যুত প্রিয়া মাতাজি প্রশ্নটা, যে আমি তাদের মনোবৃত্তি নিয়ে শুনলে কি তাদের উদ্ধার হবে? না, আপনাকে তাদের উদ্দেশ্য করে পাঠ করতে হবে, শোনাতে হবে, তাহলে। হ্যাঁ, আপনাকে বা যে কোনো যাকে দিয়ে শোনাবেন, ওই ব্যক্তির উদ্দেশ্য করে। আপনি আরো যতজন দিতে চান, পূর্বপুরুষ আছে, তাদের উদ্দেশ্য করে এটা করতে হবে। না, নাম নথিভুক্ত না, যে আমি আমার পূর্বপুরুষের জন্য এটা করছি, যাতে তাদের আত্মা এই ভগবত কথা শ্রবণ করে তারা কি বলে জড় জগতের করাল থেকে মুক্ত হতে পারে, মনোবৃত্তি করলে। হ্যাঁ, ওই যেটা বলে না, ভক্তি করতে হলে আগে আমরা উপবাস করতে হলে সংকল্প না করলে সেই উপবাস হয় না। যে কোনো বিধিবিধান করতে গেলে আপনার পূজা করুন যা করুন, আপনি সংকল্প না করলে সেই পূজা হয় না। এর জন্য এই উদ্দেশ্যটা মানে হচ্ছে সংকল্প, তাদের উদ্দেশ্যে আপনাকে সংকল্প করতে হবে, তাহলে এই কথাটা তাদের জন্য প্রেরণা। এজন্য ভগবান বিষ্ণু কি করেছিল, ইয়ের কাছে গিয়ে, ওই কি বলে বলি মহারাজের কাছে গিয়ে বলছে, আমি দিয়ে দেবো প্রভু, আপনি যা চান, 3 চরণে আপনি যা চান দিয়ে দেবো। বলছে, না, কথায় হবে না, তুমি সংকল্প করো।
হতে পারে 2 পা নেওয়ার পরে, তারপরে 1 পা নেওয়ার পরে তুমি আবার মন ঘুরিয়ে ফেলবে। এজন্য সংকল্প করো। আপনার কাছে যখন রোগী অপারেশন থিয়েটারে যায়, সাইন কেন নয়? আপনি তো মুখে বলবেন, না না না, আপনি অপারেশন করে যাওয়ার হবে, দেখি কি হয়, ভালোই হবে। কিন্তু যদি বলে মৃত্যু হয়েছে, তখন তো আপনি তাকে গালিগালাজ করবেন, তার ক্ষতি করার চেষ্টা করবেন। বুঝতে পারলেন? এটা যে যার মতো। উনি বলছে যে কি 1 দিন করলেই হয় না 7 দিন, এটা যে যার সুবিধা মতো করতে পারে। কেউ 3 দিন, কেউ 7 দিন, কেউ 5 দিন। বুঝতে পেরেছে? এখন আপনি বলবেন, প্রভু এটা বীজের সংখ্যা কেন করবে? এটা বীজের সংখ্যা এই জন্য করা হয়। কেন? ওটা আর কাটা যাবে না, ওটা আর ভাগ করা যাবে না। বুঝতে পারছেন? এর জন্য পরীক্ষিত মহারাজকে 7 দিন সময় দিয়েছিল। এর জন্য আপনি ভক্তি জীবনে যা কিছু করবেন, আপনাকে বেজোড় সংখ্যা করতে হবে, তাহলে কি হবে? ওটাকে আর ভাগ করা যাবে। এর জন্য ভক্তি জীবনে যা কিছু করার সব বেজোড় সংখ্যায়। 3টা ধূপকাঠি, 5টা ধূপকাঠি আনায় 7টা, ওরকম ভগবানের কথা ওরকম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এখন আহ, আমি কাউকে দিয়ে ইয়ে করলাম না, যেমন ভক্তদের দিয়ে পাঠ করায়, গীতা পারায়ণ দেয়, ভাগবত পারায়ণ দেয়। এখন ভাগবত পারায়ণ দেওয়া তো অনেক কঠিন বিষয়। আমি যদি নিজে নিজে উদ্দেশ্য করে সংকল্প করে বলি যে আমি প্রতিদিন একটা অধ্যায় বা একটা শ্লোক করে পড়বো ওনাদের উদ্দেশ্যে, তাহলে কি এটা ঠিক হবে? হ্যাঁ, কিছু বেনিফিট হবে। সামথিং ইজ বেটার দেন নাথিং। কিছু বেনিফিট তো হবে। বুঝতে পারছি, কিছু বেনিফিট তারা প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। ক্লিয়ার? হ্যাঁ, সোনালী মাতাজি নর্মাল। বললেন ভক্তি জীবনে যা করবো বীজের সংখ্যায় করবো, যা কাটা যাবে না। তাহলে আমরা যে 16 মালা জপ করি ওটা তো বীজের সংখ্যা না। হ্যাঁ, আর আপনি বলেন না ভক্তি জীবনে যা করবো বীজের সংখ্যায়, যা মানে কাটা যাবে না। তাহলে এই যে আমরা যে 16 মালা জপ করি, 16 মালা তো এ, বীজের সংখ্যা, বীজের সংখ্যা তো না ওটা। কিন্তু ওটা যে টোটাল যে 16 মালায় কত হয়? কত? 25,000। 17,028 বার নাম হয়। এটা আপনি ভাগ করতে পারবেন। টোটালটা। হুম। তো ওটা উত্তর হচ্ছে এটা যে 16 মালায় টোটাল সংখ্যা কয়টা সেটা 1728 বার। বুঝতে পেরেছেন? বা 1,00,000 বার হয়। এর জন্য ভক্তি জীবনের মেইন মেইন জিনিস, কিছু কিছু জিনিস আছে আমরা এমন ভাবে করতে হয় যেটা ওটা ভাগ করা যায়। যেরকম আমরা মালা একজনেরটা আরেকজনের জপ করি না। বুঝতে পেরেছি? এর জন্য। আর আর কেউ হরিনামের মহিমা, হরি কথার মহিমা এত 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 গুরুত্বপূর্ণ এই ভগবানের কথা। এর জন্য গোপিকারা বলছে, আমরা বেঁচে আছি কৃষ্ণ শুধুমাত্র তোমার নাম। তার মানে মৃত ব্যক্তিকে পর্যন্ত বাঁচিয়ে রাখে কৃষ্ণ কথা। যদি কেউ নিরন্তর কৃষ্ণ কথা শুনতে থাকে, তাহলে তার আয়ু পর্যন্ত বর্ধিত। ঠিক আছে? যেহেতু আপনাদের প্রশংসার প্রশ্ন নেই, কালকে আমরা আবার শুনবো 10 নম্বর শ্লোক। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। जय अमोल पुराण श्रीमद् भागवतम की जय, श्रवणकारी भक्तवृंद की जय, भगवानेर कथा की जय, ब्रज गोपिका गण की जय, निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। तब कथामृत की जय, गौर प्रभु हरि हरि। এজন্য নিরন্তর কথার প্রতি আকর্ষণ রাখতে হবে।